হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। আজকে থেকে আমরা জ্ঞান যোগ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতার ৪র্থ অধ্যায় শুরু করছি। গত পাঠে আমরা ৩য় অধ্যায় সমাপ্ত করেছিলাম। ৩য় অধ্যায় আমরা দর্শন সম্পূর্ণ করেছিলাম। আজ থেকে ৪র্থ অধ্যায়। এই ৪র্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। ৩য় অধ্যায়ে নিষ্কাম কর্মযোগের বর্ণনা করে ৪র্থ অধ্যায়ে শ্রী ভগবান বললেন এই অব্যয় যোগ অর্থাৎ এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমি আদিতে সূর্যকে বলেছিলাম, ক্ষত্রিয় রাজা বিভস্বান অর্থাৎ সূর্যদেব। এই যোগ কালের প্রভাবে লুপ্ত হয়ে গেছিল। আজ সেই পুরাতন যোগ আমি তোমাকে বললাম। এই প্রসঙ্গে অর্জুনের প্রশ্নক্রমে শ্রী ভগবান নিজ অবতার তত্ত্ব ব্যাখ্যা করে বললেন, যখনই ধর্মের গ্লানি ও অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি দেহ ধারণ করি। সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। জ্ঞানী, ভক্ত, কর্মী, সকাম উপাসক, নিষ্কাম উপাসক যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই তুষ্ট করি। প্রকৃতি ভেদবশত এই সংসারে কর্ম বৈচিত্র্য ও উপাসনা পদ্ধতির বিভিন্নতা হয়। এই প্রকৃতি ভেদ অনুসারেই আমি বর্ণভেদ বা কর্মভেদ সৃষ্টি করেছি। তাতেই চতুর্বর্ণের সৃষ্টি। আমি তার কর্তা হলেও তাতে লিপ্ত হই না বলে আমি অকর্তা। আমার এই নির্লিপ্ততা ও নিষ্পৃহতা বুঝতে পারলে মানুষও নিষ্কাম কর্মের মর্ম বুঝতে পারে, তার কর্ম নিষ্কাম হয়। কর্মতত্ত্ব বড় দুরূহ। যিনি কর্মে অকর্ম দর্শন করেন অর্থাৎ যিনি কর্ম করেও মনে করেন আমি কিছুই করি না, তিনিই বুদ্ধিমান। কেননা কর্তৃত্বাভিমান বর্জন হেতু তার কর্ম অকর্মস্বরূপ। বস্তুত যিনি ফলের আকাঙ্ক্ষা বর্জিত, রাগ দেশ আদি মুক্ত, যার চিত্ত জ্ঞানস্বরূপ ব্রহ্মে অবস্থিত অর্থাৎ যিনি ভগবানের ভক্তিতে লিপ্ত, তিনি ঈশ্বর প্রীত্যর্থে অর্থাৎ ভগবানের খুশির জন্যে বা জনকল্যাণের জন্যে কর্ম করেন এবং সেই রকমভাবে জনকল্যাণের জন্য কর্ম করলেও তার কর্মফলের সঙ্গে নিঃশেষে ক্ষয় প্রাপ্ত হয়, তা বন্ধনের কারণ হয় না। এইরূপ ত্যাগমূলক কর্মকেই যজ্ঞ বলে। অধিকারী ভেদে বিবিধ যজ্ঞের বা সাধন পদ্ধতির বিধান আছে। দ্রব্য সাধ্য যজ্ঞ অপেক্ষা জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ। নিষ্কাম কর্মযোগ দ্বারা যার কর্ম ঈশ্বরে সমর্পিত হয়েছে, আত্মজ্ঞানের দ্বারা যার সংশয় বিদূরিত হয়েছে, সেই জীবনমুক্ত পুরুষ কর্ম করলেও কর্মফলে আবদ্ধ হন না। সুতরাং অজ্ঞান সম্ভূত হৃদয়ের সংশয় রাশি জ্ঞানরূপ খর্গ দ্বারা ছেদন করে নিষ্কাম কর্মানুষ্ঠান করো, স্বধর্ম পালন করো, যুদ্ধ করো, তাতে তোমায় পাপ স্পর্শ করবে না, কারণ জ্ঞানীর কর্মবন্ধন নেই। এই অধ্যায়ে শ্রী ভগবান নিষ্কাম কর্মযোগের উপদেশ প্রসঙ্গে জ্ঞানের স্বরূপ, জ্ঞানের প্রয়োজন ও মাহাত্ম্য সম্যক রূপে আলোচনা করেছেন। এই জন্যই এই অধ্যায়ের নাম জ্ঞান যোগ। আমরা এখন এই অধ্যায় বিস্তারিতভাবে দর্শন করব। প্রতিটি শ্লোক, তার প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দর্শন করব ভগবানের কৃপায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের প্রথম শ্লোক। শ্রী ভগবান উবাচা, ইমাং বিভস্বতে যোগং প্রোক্তমানমব্যয়ম বিভস্বানমনবে প্রাহ
মানুরেক্ষ্বাকবে ব্রবীত। ভগবান বলছেন, আমি এই অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম, সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র রাজা ইক্ষ্বাকুকে বলেছেন। শব্দের অর্থগুলো দেখি। আহম মানে আমি, ইমাম মানে এই, অব্যয়ম মানে অবিনাশী, যোগম মানে যোগ অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা, বিভাস্বতে মানে সূর্যকে, প্রোক্তবান বলেছিলাম, বিভাস্বান সূর্য, মনবে মনুকে প্রাহা বলেছিলেন, মনু ইক্ষ্বাকবে মনু আবার ইক্ষ্বাকুকে বলেছিলেন, অব্রবীত মানে বলেছিলেন। 2 নম্বর শ্লোক ভগবান বলছেন, দ্বিতীয় শ্লোক, এবং পরম্পরা প্রাপ্তমিমাং রাজর্ষयो বিদুঃ সকালে নেহ মহতা যোগ নষ্টঃ পরং তপ। ভগবান বলছেন, এই প্রকার পরম্পরা রূপে প্রাপ্ত এই যোগকে রাজর্ষিগণ জেনেছিলেন। হে অর্জুন, এই যোগ সুদীর্ঘকাল থেকে এই পৃথিবীতে লুপ্তপ্রায় ছিল, অর্থাৎ মানুষ যেন ভুলে গিয়েছিল এই শ্রীমদ্ ভগবদ্ গীতার অব্যয় কালের প্রভাবে। এই 2 নম্বর শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দেখি। এবং মানে এই প্রকার পরম্পরা প্রাপ্ত মানে পরম্পরা রূপে প্রাপ্ত, পরম্পরা রূপে প্রাপ্ত মানে ওই যে ভগবান সূর্যকে বলেছিলেন, সূর্য তার পুত্র মনুকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল, এই যে পরম্পরা ক্রমে, এটাকে বলে পরম্পরা। একজনের থেকে আরেকজন যখন জ্ঞান লাভ করে, ভগবান বলছেন এইরকম করে পরম্পরা রূপে প্রাপ্ত ইমাম এই যোগকে রাজর্ষয়ঃ রাজর্ষিরা মানে যারা রাজা হয়েও ঋষির মতো ছিলেন, সেই রাজর্ষিরা বিদুহু জেনেছিলেন, পরন্তপ হে অর্জুন, সা সেই যোগ সেই যোগ, মহতা কালেনা সুদীর্ঘ কালের প্রভাবে, অনেক দিনের প্রভাবে, ইহা এই পৃথিবীতে নষ্ট প্রায় নষ্ট হয়ে গেছিল। সা এবায়াং 3 নম্বর শ্লোকে ভগবান বলছেন, সা এবায়াং ময়া তেদ্য যোগ প্रोक्तः পুরাতনঃ ভক্তোসি মে সখা চেতি রহস্যং হেতুদুত্তমম। সেই এই পুরাতন যোগ, এই ভগবদ্ গীতা এখন আমার দ্বারা অর্থাৎ আমি তোমাকে আবার বললাম, আমার দ্বারা তোমাকে আবার বলা হলো, যেহেতু তুমি আমার ভক্ত এবং আমার প্রিয় সখা হও, এই জন্য এই যোগ, এই অতি উত্তম যোগ, এই অতি উত্তম রহস্য আমি তোমাকে বললাম। প্রত্যেকটি শব্দের অর্থ দেখে এই 3 নম্বর শ্লোকের, সা মানে সেই, এবা মানে এই, আয়াম এই, পুরাতন সেই পুরাতন যোগ মানে এই ভগবদ্ গীতা, এই পুরাতন জ্ঞানের কথা, আদ্যা এখন আজকে, মায়া আমার দ্বারা, তে তোমাকে, প্রোক্তঃ বলা হলো, হি যেহেতু, মে আমার, ভক্তঃ যেহেতু তুমি আমার ভক্ত, এবং সখা এবং প্রিয় সখা, আসি মানে হও, যেহেতু তুমি আমার ভক্ত এবং সখা হও, ইতি এই জন্যই, এতৎ এই যোগ, উত্তমম রহস্যম এই উত্তম রহস্য যুক্ত এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমি তোমাকে বললাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা এই 3 নম্বর শ্লোক পর্যন্ত রাখছি।